और की कदमों सर झुक रहा है बार बार सरत दुनिया रसूल सलाम या हबीब अल्लाह अलैकुम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम हामीम वल किताबिल मुबीन इन्ना अंज़लनाहु फी लैलतिन मुबारका सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وفي رواية في الحديث إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينقطع به أو ولد صالح يدعو له أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم وفي رواية في الحديث الصلاة معراج المؤمنين शहीन शाह आलम आलम मदीना सुल्तान आमिनार दुलारा हलीमार आमनार दुलारा हालिमार जानेर जान उपस्थित मुअज़्ज़िज़ मोहतरमुल मकान वाजिबुल इहतिशाम उलमाए किराम मुरब्बियाने इज़ाम मुसल्लियाने किराम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू আমি গুনাহগার নাখান্দা নাসিস মুতাবর সময় মাহে শাবান মাস শাহরুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন জুমার সময় আযানের পরে জুমার নামাজের পূর্ব সময় শাবান মাসের তৃতীয়তম জুমা আল্লাহর দরবারে আপনাদেরকে নিয়ে শুকর আদায় করছি যে মহান মালিক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুরূদ আর সালাম আদায় করছি। আল্লাহর দরবারে দোয়া করি, প্রার্থনা করি, আল্লাহ যতদিন আমাদেরকে তুমি বাঁচাই রাখবা আল্লাহ ততদিন তোমার ভয় নিয়ে নবীর ভালোবাসা নিয়ে জীবন যাপন করার তৌফিক দান করিও আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন হামিম ওয়াল কিতাবিল মুবিন, এটা হরফে মুকাদ্দাত, এর অর্থ আল্লাহ আল্লাহর
স্পষ্ট কিতাবের কসম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় এটা এক বরকতময় রাত্রে আল্লাহ অবতীর্ণ করেছেন। হামিম স্পষ্ট কিতাবের কসম, এটা হরফে মুকাদ্দার। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় এটা একটা বরকতময় রাত্রে অবতীর্ণ করেছি। আল্লাহর কোরআনের বাণী, আল্লাহ বলেছেন, বান্দারে আমি আল্লাহ আমার হাবিবের উপরে কোরআন নাযিল করেছি, সেই কোরআনের প্রতি তোমাদের মায়া মমতা মহব্বত বেড়ে যাবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় এটা একটা বরকতময় রাত্রে অবতীর্ণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুবারক রাত্রি, মহত্বপূর্ণ সময় আল্লাহ পবিত্র কোরআন নাযিল করেছেন। সেই কোরআন আল্লাহর বাণী, বান্দা যেন এটাকে এমন ভাবে ভালোবাসে যেভাবে ভালোবাসলে আল্লাহ খুশি হয়, আল্লাহর নবীর ভালোবাসা পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীল এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখে। নামাজ একটা বড় নিয়ামত। বান্দা যখন নামাজ পর্যন্ত পৌঁছে যায়, নামাজ পড়ার জন্য যখন মানসিকতা ঠিক রাখে, নামাজের প্রতি বান্দার যখন মহব্বত বেড়ে যায়, ওই নামাজি হওয়ার কারণে বান্দাটা এমন হয়ে যায় অশ্লীল, অন্যায়, অরাজকতা, নিষিদ্ধ ওই সমস্ত খারাপ কাজ থেকে নামাজ আপনাকে বিরত রাখবে। নামাজ এমন একটা জিনিস, আপনি যখন নামাজ পড়তে যাবেন আপনার ভিতরে একটা ভয় আসবে, আমি নামাজ পড়ব, আমি গুনাহ কাজ করতে পারবো না। আমি নামাজ পড়বো এই কাপড় নিয়ে, এই কাপড়ে ময়লা বাঁচতে পারবে না, নাপাক বাঁচতে পারবে না, এই কাপড় নিয়ে গুনাহ কাজ করতে পারবো না। যে আমি নামাজ পড়বো, আমি কিভাবে গুনার কাজে লিপ্ত হব? এই জন্য বান্দা যখন নামাজ পর্যন্ত পৌঁছে যায়, ওই বান্দা অটোমেটিক নামাজি হওয়ার কারণে সে একটু চিন্তা করে, আমি তো মুসলমান, আমি তো নামাজ পড়বো, আমি কিভাবে গুনার কাজে লিপ্ত হব? কারণ হাদিসে পাকের মধ্যে আছে, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায়, ইন্তেকাল করে, তখন তার আমল বন্ধ হয়ে যায়, তখন তার আমল বন্ধ হয়ে যায়। কিন্তু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, মানুষ মারা গেল তিনটা রাস্তা খোলা থাকে, যেই রাস্তার কারণে ওই বান্দা সদকায়ে জারিয়ার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তিনটা রাস্তা খোলা থাকে। বান্দা যখন মারা যায়, তিনটা ভালো কাজ যখন আপনি দুনিয়ার জমিনে করে যাবেন, ওই তিনটা ভালো কাজের কারণে বান্দা মারা গেল, ওই ভালো কাজের বিনিময় তার আমলনামায় আল্লাহ সওয়াব দিবেন। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, মানুষ যখন মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমলের রাস্তা খোলা থাকে, তিনটি আমল থাকে, তিনটি সওয়াব পাওয়ার রাস্তা থাকে।
ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যাকে বলা হয় সদকায়ে জারিয়া। এক নম্বর হলো ইলমা ইয়ানকাতিউ বিহি আও ওয়ালাদিন সালিহ, আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু। তিনটা ভালো কাজ যদি আপনি দুনিয়ার জমিনে করতে পারেন, ওই ভালো কাজের বিনিময় এটা বলা হয় সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া যদি আপনি রেখে যেতে পারেন, আপনি মারা যাওয়ার পরও আপনার আমল নামায় সওয়াব লেখা থাকে। যে সদকায়ে জারিয়া আপনি যখন দান করবেন, দান খায়রাত করবেন, অথবা এমন ইলম দ্বারা উপকৃত হওয়ার রাস্তা খুলে রেখেছে, আপনি ইলম অর্জন করেছেন এবং মানুষকে ইলম শিখিয়েছেন, আপনি ভালো কাজ করেছেন, ওই ভালো কাজের বিনিময়ে সদকায়ে জারিয়া হয়ে গেল। মসজিদে দান করেছেন, মাদ্রাসায় দান করেছেন, ভালো কাজ করেছেন, গরিব এতিম মিসকিনদেরকে দান করেছেন, যেই দানের বিনিময়ে উপকৃত হওয়া যায়। এবং আপনি এমন সন্তান রেখে গেলেন, যেই সন্তান আপনার জন্য আপনি ইন্তেকাল করলো আল্লাহর কাছে দোয়া করবে। আলেম হয়েছে, হাফেজ হয়েছে, নামাজি হয়েছে, দানবীর হয়েছে, আপনি সন্তানকে ভালো রাস্তা দেখাই দিলেন, যেই ভালো রাস্তায় আপনার সন্তান ভালো রাস্তায় পরিচালিত হওয়ার কারণে নেককার হয়েছে, ওই সন্তান যখন মাতা পিতার পক্ষে দোয়া করবে, এটা হলো সদকায়ে জারিয়া। আর 3 নম্বর হচ্ছে সৎকর্ম করে, ভালো কাজ করে। ও দুনিয়ার বান্দা বান্দানীরা, নেককার সন্তান রেখে গেলেন, আপনি ইন্তেকাল করো, ওই সন্তান দোয়া করবে। মসজিদ মাদ্রাসায় ভালো কাজ আপনি স্মৃতি বিজিত করে গেছেন, রাস্তায় ভালো কাজ করে গেছেন, রাস্তায় মানুষ হাঁটতে পারে না, রাস্তা করে গেলেন, কালভার্ট করে গেলেন, ব্রিজ করে গেলেন, যেটার বিনিময়ে মানুষ উপকৃত হয়। ওই কারণে আল্লাহর নবী বলেন, বান্দা মারা যাওয়ার পরও তার আমল নামায় কতগুলি সওয়াব রেখে দেওয়া হবে, সওয়াব যাবে। এইগুলি বলা হয় ইলা সাদাকাতিন জারিয়া, এইগুলি বলা হয় সদকায়ে জারিয়া। যে সদকায়ে জারিয়া হওয়ার কারণে আল্লাহর নবী বলেন, উম্মত, আল্লাহর কাছে তোমরা সওয়াব পাবে, গুনাহ মাফ হবে। যেই কারণে আল্লাহর সন্তুষ্টি, নবীর ভালোবাসা অর্জন করতে পারবে, ওইটার বিনিময়ে আল্লাহ তোমাদেরকে এমন নিয়ামত দান করবে, যেই নিয়ামতের কথা তুমি কল্পনাও করতে পারো নাই। হাদিসে পাকের মধ্যে আসছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আফজালুন নাস বাদাল আম্বিয়া, গার সুরের সাথী, মক্কা শরীফের সাথী, মদিনা শরীফের সাথী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের ব্যক্তি, যাকে আল্লাহর নবী ভালোবাসতেন, নবীকে যিনি ভালোবাসতেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস বর্ণিত, قال قال رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ইরশাদ করেছেন, কুমু লাইলাতান নিসফি মিন শাবান ফা ইন্নাহা লাইলাতুম মুবারাকাতুন ফা ইন্নাল্লাহা ইউনাদি ফিহা হাল মিন মুস্তাগফির ফাগফিরহু তুবা লিমান ইয়ামাল ফিল লাইলাতিন নিসফি মিন শাবান খায়রা। কি বলা হচ্ছে হাদিসে পাকে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস পাক বর্ণিত, আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ইরশাদ করেছেন, কুমু লাইলাতান নিসফি মিন শাবান
তোমরা শাবানের 15 তারিখ রাত্রে অর্থাৎ লাইলাতুল বরাত, কোরআনে বললেন লাইলাতুল মুবারক, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলেন লাইলাতুল বরাত তো কোনো কোরআনে নাই। লাইলাতুল বরাত তো ফারসি শব্দ, নামাজ তো ফারসি শব্দ। নামাজ নামে কোরআনের মধ্যে কোনো বাণী নাই। সালাত নামে কোরআনের মধ্যে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন আছে সালাত, 30 পারা কোরআনের মধ্যে আপনি যদি নামাজ খুঁজতে যান আরবি, আপনি নামাজ কোরআনে পাবেন না, পাবেন সালাত, জোরে বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল বরাত আপনি কোরআনে পাবেন না। লাইলাতুল মুবারক, নিসফে শাবান হাদিসে পাকে আসে, ফারসির মধ্যে আছে শবে বরাত, জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনি শবে বরাত তো কোরআনে পাবেন না, যেহেতু শবে বরাত ফারসি শব্দ। কুমু লাইলাতান নিসফি মিন শাবান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহদে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত বলেছেন, আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, কুমু লাইলাতান নিসফি মিন শাবান, তোমরা শাবান মাসের 15 তারিখ, ফা ইন্নাহা লাইলাতুম মুবারাকাতুন, ওই রাত্রে জাগরিত থাকো, উর্গুমা থাকো, ইবাদতে সময় দাও, জাগরিত থেকে ইবাদত বান্দাগি করো, যেহেতু ওই রাত্রি বরকতময় ফজিলতপূর্ণ, দোয়া কবুল হওয়ার রজনী। ফাইনাল্লাহা ইউনাদি ফিহা, ওই রাতে আল্লাহ ডেকে বান্দাদেরকে ডাক দেন, হাল মিন মুস্তাগফির ফাগফিরহু, তোমাদের মধ্যে কেউ আছো কিনা ক্ষমা প্রার্থনাকারী, কেউ আমার কোন বান্দা আছো কিনা, কার থেকে সমস্যা, কার কি লাগবে, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব, তোমাদের ডাক শুনবো, আমাকে ডাকো। তুবা লিমান ইয়ামালু ফি লাইলাতিন নিসফি মিন শাবান খায়রা, যারা ওই শাবান মাসের 15 তারিখ রাত ইবাদত বান্দাগি করতে পেরেছে, ওনারা হলো সৌভাগ্যবান ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, এই হাদিসটি রওয়ায়াত করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মিন শাবান খায়রা, ওই শাবান মাসে যারা ইবাদত বান্দাগি করে, আল্লাহর কাছে প্রার্থনা করে, ক্ষমা চায়, ওনারা সৌভাগ্যবান ব্যক্তি। মান সামা আমিসা আশারা মিন শাবান, যে ব্যক্তি শাবান মাসের 15 তারিখ রোজা রাখবে, লাম তামাসসাহুন নারু আবাদা, তাকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। শাবান মাস নিয়ামতের মাস, যারা 15 তারিখ রাত্রে শবে রাত্রে সেহরি খেতে পেরেছে, রোজা রেখেছে, আল্লাহ নবী বলেছেন ওরা সৌভাগ্যবান ব্যক্তি। যারা শাবানের 15 তারিখ রাত্রে ইবাদত করেছেন, ওনারা সৌভাগ্যবান ব্যক্তি, ওনারা নিয়ামত প্রাপ্ত, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বুঝতে হবে শবে বরাত নামে কোনো কোরআনে নাই। এখন বুঝতে হবে আমরা মানুষ, আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইছেন আল্লাহর ইবাদত বান্দাগি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন পীরানে পীর গৌসে বাগদাদ, অলিকুল সম্রাট পীর মহিউদ্দিন, গৌস মহিউদ্দিন, বাদশাহ মহিউদ্দিন, হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি গৌসে বাগদাদ পীরানে পীর
অলিকুল সম্রাট। আর আমার শান মান সম্পর্কে তোমরা জানো, আল্লাহর নবীর সাহাবীদের মান সম্মান অনেক ঊর্ধ্বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর শান, আল্লাহর পরে নবীর স্থান, আল্লাহর নবীর শান, আল্লাহর নবীর মান। আল্লাহর হাবিব হলো সমস্ত নবীদের সরদার। আল্লাহর নবী হলো সমস্ত নবীদের সরদার। আর আমরা যে নবীর উম্মত হতে পেরেছি বড় নিয়ামত। গৌসে পাক পীরানে পীরি বলেন, অলিকুল সম্রাট, নবীর পরে নবীর সাহাবীগণ, ওই সাহাবীর সম্মান অনেক ঊর্ধ্বে। নবীর সাহাবীরা যেই ঘোড়ায় উঠে রাস্তা দিকে গিয়েছেন, ওই ঘোড়াও দামি। গৌসে পাক বলতেছেন, নবী তো আছেই, নবীর দাম ওরা ফানালা কাজী করা, যেটার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌসে বাগদাদ বলেন, নবী যেই রাস্তা দিকে গেলেন, আল্লাহর নবীকে সাহাবীগণ দেখেছেন, সাহাবায়ে কেরামও দামি। আল্লাহর নবীকে দেখার কারণে সাহাবীরা এমন দামি হয়ে গেল। ওই সাহাবায়ে কেরাম যেই ঘোড়ার মধ্যে উঠেছেন, ওই ঘোড়ার দামও বেশি। কারণ আল্লাহর নবীর সাহাবায়ে কেরামকে ঘোড়ায় বহন করেছেন, আল্লাহর নবীকে যে ঘোড়ায় বহন করেছেন, ওই ঘোড়া তো আরো বেশি দামি। আল্লাহর নবীর সাহাবীরা যে রাস্তা দিকে গেলেন, আল্লাহর নবীর সাহাবীরা যে ঘোড়ার মধ্যে উঠে ঘোড়াটা রাস্তা দিকে গেলেন, ওই ঘোড়া দামি হয়ে গেল। ওই ঘোড়ার পায়ের তলের মাটি, সুবহানাল্লাহ, ওই পায়ের তলার মাটিও রাস্তার মাটিও বেশি দামি। ওই রাস্তার মাটি যদি একটি যদি রাখা হয়, আমি গৌসে পাকের শান মান ব্যাপারে বলা হলো, আমি গৌসে পাক মেনে নিলাম, ওই রাস্তার মাটিও অনেক বেশি দামি, বেশি ঊর্ধ্বে। এটা সম্মান, এটা তাজিম, এটা মহব্বত। একজন মুসল্লি একজন আলেমকে সম্মান করলে সওয়াব, সুবহানাল্লাহ। একজন মুরিদ একজন পীরে মুর্শিদকে সম্মান করলে সওয়াব। একজন ছাত্র একজন উস্তাদকে সম্মান করলে সওয়াব। তবে কিভাবে করবেন? আল্লাহর ওলিগণ, আমি রিসার্চ করে দেখলাম, আল্লাহর ওলিগণ আসল জায়গায় মজবুত বরাবর আছেন, ঠিকই আছেন। ওলি আল্লাহগণকে সম্মান দিয়েছেন আল্লাহ, বা ওলি বানিয়েছেন আল্লাহ। ওনাদের শান মান ওলি আল্লাহদেরকে দান করেছেন রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ওলি আল্লাহর ব্যাপারে অনেকে কথা বলতে গিয়ে, ওলি আল্লাহর শান গাইতে গিয়ে, যেমন আমি এই মসজিদের খতিব, কোন মুসল্লি যদি আমাকে তুলতে 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 যদি একেবারে নাউযুবিল্লাহ পীরের উপরে নবীর উপরে যদি তুলে ফেলে, মান সম্মান কি বাড়বে না কমবে? আমার কিছু হবে না। না জানি গাইলো, না জানি গাইলো। ওই দিন একটা আমি ফেসবুকে আওলা দেখে, আমরা গাই পীরে মুর্শিদ গৌসুল আজম, আপনার পীর আপনার জন্য গৌসুল আজম। সুবহানাল্লাহ বলুন। আপনার পীর গৌসুল আজম হতে পারে, তবে গৌসুল আজমকে মেরে খুদা গৌসুল আজম, মেরে নবী গৌসুল আজম, মেরে খুদা
হারবাঙ্গিরি, মেরে হোদা আমির অলিয়া, মেরে হোদা গৌসমাজ ভান্ডারি, বাবা এটা বলা যাবে না। মেরে হুদা মেরে নবী উর্দু পড়তে না জানলে যাইয়েন না, অর্থ বুঝছেন? সামান্য কিছু একজন উর্দু পড়তে জানে এমন ব্যক্তির কাছে উর্দু শিখেছেন, কাওয়ানি শিখেছেন, আপনারা হিন্দি শিখেছেন, অর্থটা বিগড়ে যাচ্ছেন, ইমান তো বাতাসের আগে চলে যাচ্ছেন, এটা বুঝতে হবে। শত হাজার মানুষকে বসাইয়ে আপনি লাগাইছেন, এটার অর্থটা কোথায় পড়তেছে? আপনার এটা ক্যাসেটটা শুনে আটা শুনে মানুষ যে ইমান হারা হয়ে যাচ্ছে। আপনি যে একজন গোমরা মানে জাহান্নামী, আপনি গোমরা হয়ে মানুষ থেকে টাকা পয়সা নিয়ে লাগাইয়ে নিজের ইমান নিজে হারাইলেন, অলিভক্ত মানুষদেরকে ইমান হারা করতেছেন। মেরে নবী হারবাঙ্গিরি, মেরে হুদা হারবাঙ্গিরি। হারবাঙ্গিরি কত বড় অলি জানেন? আমির অলিয়া কত বড় অলি, গৌসমাজ ভান্ডারে কত বড় অলি, গৌসহাজা কত বড় অলি, আর সেই অলিকে আপনি হুদা বানিয়ে দিলেন, নবী বানিয়ে দিলেন। আপনার কাছে হতে পারে। আর গৌসে বাগদাদ বলতেছেন, এইগুলি সমাজে বলতে হবে। আমরা যদি না মানলে তো মানুষ তোমরা হয়ে যাচ্ছে। কে ভালো বলবে কে খারাপ বলবে আমাদের দেখার বিষয় নয়। কোরআন হাদিস যেটা, আল্লাহ তো কোরআন নাযিল করেছেন, আল্লাহ নবী দিয়েছেন, ওলি আল্লাহর পথ প্রদর্শক আমরা দেখব। তবে অলিকে আমরা খোদা মানি না, অলিও চাই না আমাকে খোদা মানো। জোরে বলুন সুবহানাল্লাহ। অলি জায়গার থাক, নবী নবীর জায়গায়, আল্লাহ নবী অলি। সুবহানাল্লাহ বলুন। যারা জানে না, উর্দু পড়তে জানে না, হিন্দি পড়তে জানে না, তারা যদি বলে তো তোমরা যদি হারবাঙ্গিরিকে খোদা মানে ফেলো, হারবাঙ্গিরিকে যদি নবী মানে ফেলো, আল্লাহ যে নবী বানালে নবীকে কোথায় রাখবো? এটা বুঝতে দরকার আছে কিনা? অলির জায়গায় অলিকে থাকতে দাও, অলির জায়গায় অলিকে থাকতে দাও। গৌসে পাকের উপরে কোনো অলি নাই। সুবহানাল্লাহ বলুন। গৌসে পাক বলেন, আমি গৌসে পাক আব্দুল কাদের জিলানী আমার সম্মান সম্পর্কে বললাম। আল্লাহর নবীর সাহাবীরা দামি, নবী দামি, নবীকে দেখার কারণে সাহাবীরাও দামি। ওই সাহাবীদেরকে যে গুড়ায় বহন করেছেন ওই গুড়ও দামি। ওই গুড়া যে রাস্তা দিকে হেঁটে গেলেন, ওই রাস্তার মাটি যখন দেওয়া দেখা হয়, আমি গৌসে পাক থেকে হাজারো শত লক্ষ মাইল উপরে ওই মাটিগুলি দামি। এটা বলে কি গৌসে পাকের সম্মান কমে গেল? বেড়ে গেল। তো বাবা, অনেক জায়গায় মানুষ বলতেছেন ওইগুলি আপনারা শুনেন না। এটা কেন বললাম? মেরা হুদা হারবাঙ্গিরি, হারবাঙ্গিরি বহুত বড় অলি, উপর তকপার অলি। ওনাকে তুমি হুদা বলে মানুষকে যেন গোমরা কাটতেছ। অলির জায়গায় অলি ঠিক থাকবে, তুমি নিজেরা গোমরা হচ্ছ। মেরে নবী হারবাঙ্গিরি ন, নবী কেন হবে? তো নবী, আল্লাহ যে নবী পাঠালেন, নবীকে কোথায় রাখবেন? হ্যাঁ, আপনি অলির মাধ্যমে আল্লাহ রসুল পাবেন, এটা বলেন না। সুবহানাল্লাহ বলুন। হারবাঙ্গিরির মাধ্যমে আমি আল্লাহ রসুলকে রাজি করব, এ কথা তুমি বলতে পারো না, মানে গোমরাকারী। এখন তো মানুষ তো বুঝে না। আমি 13 বছর বেতন অলিয়া জুমা পড়াইয়া হদিদ বিড়ি ছিলাম। যুগের বয়সী মূল্যে একে দাওয়াত দেওয়া না নিয়ন্ত্রণ করা আমি বন্ধ করতে পারিনি। কোথায় যাব? লক্ষ লক্ষ টাকা তাদেরকে দিয়ে ফেলেছি। এত মানুষকে বলি, তবে আমাকে সম্মান করে, আমার সম্মান আমাকে। আল্লাহ হেদায়েত নসিব করো। তবে আমাদের জবানটা বন্ধ হবে না, হক কথা বলা বন্ধ হবে না। ওনার জায়গায় ওনাকে থাকতে দাও, অলি আল্লাহর জায়গায় অলি আল্লাহকে রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কেন বললাম? অলি আল্লাহ আছে, অলি আল্লাহকে কেউ খারাপ বলতে পারে না। অলি আল্লাহকে আল্লাহ অলি বানাইছেন। অলি আল্লাহর কাছে আপনি যাবেন, তাওয়াজ্জু যখন পেয়ে যাবেন, হয়তো আপনিও সৌবতে বললে সেকেন্ডে অলি হয়ে যাবেন। অলি আল্লাহর সৌবতে যান, মাইজবান্ডার যান, আমরাও যাই, হারবাঙ্গিরি যান, আমরাও যাই।
আমির নবরুল দরবারে আমরাও যাই, শাহ আমানত আমরাও যাই, জিয়ারত করি। ওলি আল্লাহর কাছে গিয়ে আল্লাহ তোমার নবীর উসিলায়, তোমার মকবুল বান্দার উসিলায় আমি গুনাহগারের দোয়া কবুল করো। সুবহানাল্লাহ বলুন না, এটা তো বড় দোয়া। মসজিদ সাদিরিন এই কথা বলা হচ্ছে এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মত একদিন তোমরা বেসাহারা হয়ে যখন পড়বে, চিন্তা করো আল্লাহ তো আছে, যার জন্য কেউ নাই আল্লাহ আছে কিনা মনে রাখবেন। সাগরে যদি আপনি পড়ে গেলেন, দেখবেন এখন অসহায়, যে কোনো মাধ্যমে আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। যেমন গত লাইলাতুল বরাতে বলছিলাম, একজন অসহায় গরিব মিসকিনকে যেও যদি অত্যাচার করে, সে কোথাও কিছু দেখতেছে না, 2 ফোঁটা যদি চোখের পানি পড়ে, ওই চোখের পানিটা মনে রাখবেন র্যাবের পুলিশের আর্মির গুলির চাইতে আরো তাড়াতাড়ি আল্লাহর দরবারে হয়তো পৌঁছে যাবে। ওই কামানের তলোয়ারের গুলির আওয়াজ, গুলির স্পিরিটটা আল্লাহর কাছে পৌঁছে যে কষ্ট দিয়েছে তার উপর আসবে। এই জন্য আল্লাহ নবী বলেন, তুমি একটু নিচের দিকে থাকাও না, আল্লাহর কাছে চাও। আল্লাহ তুমি চাইলে আমাকে তো রাস্তার ফকিরের মতো বানাইতে পারতে। আপনি কি জানেন উলঙ্গ পাগল ঘুরতেছে রাস্তায়, তাকেও আল্লাহ অন্তত 2 বেলা ভাত খাওয়াচ্ছেন। সুবহানাল্লাহ। আইডা ভাত হোক, মেজবানা ভাত হোক, পোশাগালা হোক, যে হোক, হোটেলওয়ালা হোক, তার হানার ব্যবস্থা আল্লাহ করেন। পশু পাখির জন্য হানা ব্যবস্থা করেন। একটা পাখি যদি বাচ্চা জন্ম দেয়, পাখি বের হয় বাচ্চার জন্য কিছু খাদ্য আনার জন্য, ওনাদের কোনো হাত নাই, টোটোর ভিতরে করে নিজে খায় না। যখন ওই বার মধ্যে আসে বাসার মধ্যে, ওই বাচ্চাটা হা করে থাকে, ওই মা যখন হার ভিতর খাদ্য ঢুকাই দেয়, ও খাদ্যটা মার মাধ্যমে আল্লাহ ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এটাই বিশ্বাস রাখবেন। অতটুকু মুসল্লিয়ানে কেরাম হাজারে মজলিস, আল্লাহকে আল্লাহর জায়গায় রাখেন, নবীকে নবীর জায়গায় রাখেন, অলিকে অলির জায়গায় রাখেন। আমাদের জায়গায় আমরা থাকি, তবে আমরা আল্লাহর কাছে চাইব, আল্লাহ তোমার মকবুল বন্দা আউলি কেরামের উসিলায়, তোমার হাবিবের উসিলায় আমাদের জীবনে গুনাহ মাফ করে দাও। আমি মনে করি এর চাইতে বড় দোয়া আর নাই। এরকম দোয়া করেন, আল্লাহ দেখবেন অলি আল্লাহর সদকায় নবীর উসিলায় আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক। সবাই সুন্নত পড়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।